বাজার বাচ্চা থাকো, করতে কোনো অসুবিধা হয়নি তো? না না আমার কোনো অসুবিধা হয় না। কেমন আছো? আছি। এতক্ষণ তো ভালো ছিলাম না তোমাদের জন্য, যেই দেখছি তোমাদেরকে এখন ভালো লাগতেছে। ওরে আল্লাহ, দেখো তো আমার বাজান গাইমা কি অবস্থা হয়েছে, এই গামটা মুচ্ছা দেই। সেই গরম পড়ছে আম্মা। আসলে গরম পড়ছে বাজান, ডাল খাই। ভাইজান, ভাবি, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। জি, আমি ভালো আছি। কি রাশা, তুই কেমন আছিস? ভাইজান আমি অনেক ভালো আছি। ভাবি, অটো থেকে ব্যাগটা নামাও, গরম লাগতেছে। চলো ভিতরে চলো। কি কও, অটো ভাড়াটা দিয়ে নেই? কি কও জামাই, তুমি কিনা অটো ভাড়া দিবা? শাহিন, অটো ভাড়াটা দিয়ে দি। আম্মা কি কোন, ভাইজান ভাড়া দিব কেন? আমি দিতেছি। আরে না, তোমার ভাড়া দেওয়া লাগবে না, ভাইজানই ভাড়াটা দিব। তুমিও দেখি আমার মতো কথা কও। আমরা আইসি অটোতে, আমি ভাড়া দিই, ভাইজান দিব কেন? আমার বলা জীবনে করে তোর পকেটে টাকা খরচ হতে দিব না। তুমি হইলে আর বোনের জামাই, তুমি কেন টাকা খরচ করবা? আই শাহিন, দে ভাড়া দিয়ে দে। সেলিম, তোমরা যাও, বাড়িতে যাও, আমি ভাড়া দিতেছি। কিন্তু ভাইজান। আরে দূর, আর কিন্তু কিন্তু করো না তো, গরম লাগতেছে অনেক। ভাবি, তুমি কি আমার রুমের বিছানাটা গুছাই রাখছিলা? হ্যাঁ, তোমার ঘরের বিছনা গুছায় রাখছি। যাও দুলা ভাইরে নিয়ে গিয়া পয়সা রেস্ট করো। আসো আসো, মাথার ভিতরে আসো, আসো আসো। আসেন। আয়, ভাই ভাড়াটা দেন। কত হয়েছে ভাড়া? 500 টাকা। কি বলেন, রসুলপুর থেকে এখানে ভাড়া তো 150 টাকা, আপনি 500 টাকা চান কে? ভাই ঠিকই কইছেন, ভাড়া 150 টাকা। রাস্তায় এসে আপনার বোন জামাই আমার এতে 350 টাকা নিছিল এক প্যাকেট সিগারেট কিনার লাগে, এর কাছে বাংতি ছিল না। এই 350 টাকা সহ 500 টাকা। আর খারাপ আছো কেন? তোমার বোন জামের সিগারেটের খরচ দাও তুমি। জামাই বাবাজি, রান্না বান্না কেমন হয়েছে? সব ঠিকঠাক আছে তো? জি আম্মা, সব ঠিকঠাক আছে। রান্না বান্না মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। রান্না যখন ভালো হয়েছে তখন পেট ভরে খাও। আচ্ছা, তোমার আমি মাছের মাথাটা দিই, মাছের মাথা রাখো বাবা। আম্মা, আপনি কি 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 আমারে দিতেন, ভাইজানরে দিতেন? মাছের মাথাটা তুমিই খাও। তাছাড়া তুমি সরকারি চাকরি করো, সরকারি চাকরি করলে মাথায় বুদ্ধি দরকার আছে, আর মাছের মাথা খেলে মাথায় বুদ্ধি হয়। হ্যাঁ করে দোকানদারি, মুদির দোকানদারি, এর মাথায় বুদ্ধির কি দরকার আছে? তোমার পেলের তো খালি, একটু গরুর মাংস দিন না। আচ্ছা দেও, দাঁড়াও, আগে আমি উপর থেকে একটু মাংস জামাইরে দিয়ে লই। জামাই তো আবার জোল মোল খাইতে পারে না, বুঝছো না? দাও, বাবা একটু মাংস নাও, একটু মাংস খাও, গরুর মাংসটা খাও। আম্মা, আপনি আমারে গরুর মাংস দিতে গেলেন কেন? ভাইজান চাইছে, ভাইজানরে দিতেন। হ্যাঁ, ও খাইব না। নাই, এখানে খালি হাত দিয়ে আর আলু আছে। হায় হায়, কোন কি? ভাইজান, তাহলে আপনি আমার প্লেট থেকে 2 পিস গরুর মাংস নেন। আরে না না, আমার তো অ্যালার্জি সমস্যা আছে, গরুর মাংস খুব একটা খাইতে পারি না। বকুল, আমার 1 পিস মাছ দাও তো। ভাবি, আমার এক পিস মাছ দাও, মাছটা অনেক মজা হয়েছে। দাও, করে দাও, দাও, দাও। জামাই, তুমি এই মাছের পিসটা দিবেন? হ্যাঁ, খুব মজা হয়েছে, দেখো, খেয়ে দেখো। আম্মা, তুলা ভাইরে তো মাছের মাথা দিছেন, আবার মাছের টুকরা দিলেন যে। আপনার ছেলে তো মাছ খাইতে চাইছিল, উনি আর কি খাইব? আরে মাছের মাথা দিছি, মাছের টুকরা দিছি। শাহিন, তুই না ফার্মের মুরগি পছন্দ করো, তুই মুরগির মাংস দিয়ে একটু ভাত খা। না মা, মুরগির মাংস দিয়ে আমি খাইতে ইচ্ছা করতেছি না, আমি ডাল দিয়ে খাই। বকুল, ডাল দাও। হ্যাঁ, ডাল দিয়ে খা। দাও, ডাল দাও। কি ব্যাপার, ভাবি চলে গেল, খাওয়া শেষ করবো না? খাইলে থাক, না খেলে না থাক, তোমার তো দরকার আছে। খাওয়ার সময় তো কথা না, খাবার গলা আটকে খাবি। তুমি তো ঘামতেছো কেন? আল্লাহ, এই শাহিন, ওই ওই পাখাটা ওখানে আছে, তো যেতে ওই বাতাস, ওই যে ওই আমার পাখা দিই। আম্মা, ভাবির হাতের ডাল
কোনটা বেশি মজা, পাতলাটা না ঘনটা? তুমি কি খাও? তারপর আমি ডাল দিব না তোমার, তুমি তুমি শেষ করো, ভাত দিব আর